মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবারও একটা পার্টি ভ্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। সো 7 তলায় আজকে আমরা গিয়েছিলাম একটা প্রোগ্রামে, সেখানে আমাদের দাওয়াত ছিল, বিকালবেলা নাস্তার দাওয়াত। তো ঢুকেই দেখতে পাচ্ছি যে অনেক খাবার দাবার তারা আয়োজন করে রেখে দিয়েছে। দুজনে মিলে বিকালবেলা থেকে দুইটা ভাবি এত কিছু খাবার দাবার বানাচ্ছে তারা দুজনে মিলে। ওনারা হচ্ছে দুইটা একসাথে থাকে একটা ফ্ল্যাটে, তো দুজনে মিলে বিকালবেলা থেকে অনেক কষ্ট করছে। কত কিছু খাবার দাবার এখানে রেডি করে রেখে দিয়েছে, পিঠা থেকে শুরু করে পুডিং থেকে শুরু করে কত কিছু, বাচ্চাদের জন্য চিপস আর জুস রয়েছে আবার সাথে। তো দুঃখের বিষয় আমাদের পার্টিটা জমতেছে না, কারণ কারেন্টটা চলে গেছে। তো অনেকক্ষণ অপেক্ষা করে আর বাচ্চাদের দেরি সহ্য হচ্ছে না, তো এই অবস্থাতেই খাবারটা দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। তো যাই হোক, আনন্দটাকে 2 দিন 3 দিন বাড়িয়ে দেওয়ার জন্য অবশেষে কারেন্ট চলে আসলো। অনেকক্ষণ কিন্তু কারেন্ট না থাকলেও আমাদের বাসায় জেনারেটর থাকে, কিন্তু জেনারেটরটাও কেন জানি ওয়ান করছিল না। সবার মনটা খুব খারাপ ছিল। হঠাৎ করে কারেন্ট চলে আসে, খুব বেশি মন ভালো হয়ে গেল। আর এখন এই যে সবাই যে যার মতন খাবার তুলে নিচ্ছে। আসলে খাওয়া দাওয়াটা থেকে আমাদের পার্টিতে মেইন যে আকর্ষণটা থাকে সেটা হচ্ছে আমরা সব ভাবিরা মিলে এক জায়গায় হই, একটু আড্ডা, একটু গল্প, একটু আনন্দ, ভালো সময় কাটে, এটাই। বাচ্চারা সবাই সারাদিন একা একা বাসায় থাকে, তো এরকম সবাই এক জায়গায় হলে বাচ্চারাও বাচ্চাদের সাথে একটু মিশতে পারে, একটু ওদের সময়টাও ভালো কাটে। তো এটাই হচ্ছে মেইন। সো কী বলবো, খাদিজা ভাবির পুডিংটা তো জাস্ট ওয়াও ছিল, আর মালিহার ফুল পিঠাটাও অনেক বেশি মজা ছিল, আর তাদের হাতে চা, ও মাই গড এত বেশি মজা। তো সন্ধ্যায় গল্পের আড্ডার সাথে চা, এই আসর পুরা জমে গিয়েছে। তো এই ছিল আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ।